কিন্তু একবারও চিন্তা করেন না প্রবাসীরা কেমনে টাকা দেয়। আমি নিজের চোখে একটা দৃশ্য দেখছি, নিজের চোখে কইতাম, একেবারে আসমানের নিচে বসা, আল্লাহ সাক্ষী এই ঘটনা। সেদিন আমি চোখের পানি আমার অটোমেটিক চলে আসছিল, অজান্তেই চোখের কোনায় পানি আসছে। আমি নিজে সাক্ষী, সৌদি আরবে যখন আমি যাই আরাফার ময়দানে, আমি যখন আরাফার থেকে লাইমা খালি গেটের বাহিরে আসছি, এত রুদ্র যে বিবির জন্য দেশ ছেড়ে বিদেশে অনেক ভাইয়েরা চলে যায়। প্রবাসীরা এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে সরল সোজা হলো প্রবাসী। প্রবাসীদের মতো সরল পৃথিবীর কেউ নেই। মা বাবা ছেড়ে দেশ ছেড়ে যখন প্রবাসীরা বিদেশে বাড়িতে পাড়ি দেয়, বাংলাদেশে যত বড় গাড়তেরা থাকুক, যত বড় গারোয়া থাকুক, এই লোকটা যখন বিদেশে যায় তখন তার মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়। আর মা বাপ ছেড়েছে, দেশ ছেড়েছে, এই মানুষটা দেশের মানুষের জন্য মায়া দয়া বেশি থাকে রে। যেই ছেলেটা বাংলাদেশের জীবনে কোনোদিন কাজকর্ম করে নাই, সারাদিন খালি খাইছে আর ঘুমাইছে, ব্যবসা বাণিজ্য করে নাই, বাবার লস করছে, কিন্তু যখন দেশ ছেড়ে বিদেশে যায় মরুভূমির রুদ্রের মধ্যে সে কাজ কাম করে, মাথার গাম ফায়ে ফেলে এখন টাকা উপার্জন করে। চিন্তা করো, বাবার টাকা খরচ করে নিজে উপার্জন করে বিদেশে আসছি, বাড়িতে টাকা পাঠাইতে হবে। তখন ভালো একটা মোবাইল হাতে নেয় না, ভালো একটা কাপড় পরে না, মাস শেষে টাকা বাড়িতে পাঠায়, মারে খুশি করতে চায়, বাবারে খুশি করতে চায়, সবচেয়ে বেশি যেই মানুষটাকে খুশি করতে চায় এটা হলো তার বউ। সবচেয়ে বেশি বউরে খুশি করতে চায়। যখন যা চায় তা বিদেশ থেকে বউয়ের জন্য পার্সেল পাঠায়া দেয়, আর বিবি তার টাকা পাইয়া প্রতিদিন সাজুগুজু কইরা তারপরে স্বামীর টাকা গুলি যেমনে পারে এমনি উড়া, আছে না নাই? আপন ভাই ছোট ভাইরে কদিন পরে পরে মোবাইল চেঞ্জ করে, ভাই লেটেস্ট মডেলের মোবাইল লাগবে, চাইতেছে পাইতেছে, কিন্তু একবারও চিন্তা করেন না প্রবাসীরা কেমনে টাকা দেয়। আমি নিজের চোখে একটা দৃশ্য দেখছি, নিজের চোখে কইতাম, একেবারে আসমানের নিচে বসা, আল্লাহ সাক্ষী এই ঘটনা। সেদিন আমি চোখের পানি আমার অটোমেটিক চলে আসছিল, অজান্তেই চোখের কোনায় পানি আসছে। আমি নিজে সাক্ষী, সৌদি আরবে যখন আমি যাই আরাফার ময়দানে, আমি যখন আরাফার থেকে লাইমা খালি গেটের বাহিরে আসছি, এত রুদ্র যে আপনি মনে করেন খালি ফায়া তো প্রশ্নই আসে না, কোন রকম আপনি দাঁড়াইতেও পারবেন না, এত রুদ্রের পাওয়া। আমি দৌড়াই আগে গাড়ি তুলছি, আমি তাকায়া দেখি ৩-৪টা লোক ড্রেস কইরা দৌড়ে আসতেছে। আইসা গ্লাসের মধ্যে তাপাইছে, গ্লাস খুললাম, হয়তো হুজুর আপনার ওয়াজ শুনি তো আমরা, তো হুজুর কেমন আছেন, কখন আসছেন, এই মুসাফা টোসাফা করতেছে। এরপরে আমি কইছি ঠিক আছে ভাই ভালো থাকেন, দোয়া টোয়া চাইয়া বিদায় নিব না, হুজুর একটু সময় দাঁড়ান, একটু সময় দাঁড়ান। দূরে গিয়া ওইখানে রুদ্রের মধ্যে আইসক্রিম বিক্রি করে, এইগুলো আমরা বাংলাদেশের মতো আইসক্রিম না, একটা কিয়ের ভিতরে ঢুকাইয়া কতগুলো আইসক্রিম দুইটা লুয়ে এসে। আমি গেলাম ভাই কেন আনছেন, কজুর এখানে আর কিছু নাই, আইসক্রিম দিয়ে খান। আমি তাদের চেহারার পাই চাই আর আইসক্রিমের পাই চাই। আমার এত কষ্ট লাগছে, কারণ এত রুদ্রের মধ্যে কাপড় পইরা সারাদিন রাস্তা পরিষ্কার করতেছে, কষ্ট নিয়ে নিচে বসে যে আমার দিকে দৌড়ে আসছে, এই কষ্টের মধ্যে আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসছে। কিন্তু তার নিজের জন্য না, তার মুখ শুকায় রয়েছে, তার শরীর শুকায় রয়েছে, কিন্তু সে আইসক্রিম খাইতেছে না, আমার দিক না আইসক্রিম নিচ্ছে, মানে আমি আইসক্রিম নিতেছি না, কারণ আমার গলাতে ঢুকতেছে না, আমি নিজের চোখকে দেখতেছি তার কষ্টটা। রোদ্রের মধ্যে যেখানে আমি দাঁড়াইতে পারি না, এখানে দাঁড়ায় আসে ক্লিন করতেছে রাস্তা। চেহারা না মনে করেন যে ফুইরা চামড়া ফুইরা গেছে, নিজে একটা ঠান্ডা খাইতে পারে কিন্তু না, ওই আমার দিক না একটা আইসক্রিম ধরাই দিছে, হাত মাত রুদ্রে ফুইরা গেছে। আমি যে লইছি আমার ভিতরেটা ঢুকতেছে, চোখে তো বানিয়ে পরে আমি যখন খালি একটু কথা বলছি, কারণ হের তো আবেগের বইরা রয়েছে, কারণ আমি যখন খালি কথাটা বলছি এমনি হাওমা করে সিলি শুরু করছি। আমি যখন খালি একটু বলছি ভাই আপনি এত কষ্টের টাকাটা আমার দিচ্ছেন খাইতাম, আমার তো গলাটা ঢুকতেছে।
এই কথাটা বলতেই তার চোখটা পানি চলে, কিন্তু সে এতক্ষণ বুঝায় নাই তার যে কষ্ট, এটা বুঝেছে না। মুখে হাসি, মুখে ব্যথা। আরে প্রবাসীর টাকা দিয়ে আপনি রংবাজি করে, 3 ভাই যদি বিদেশে মধ্যে বড় ভাই বিদেশ থাকে, তো ছুটি 2টা ওই বিদেশি টাকা দিয়ে রংবাজি করে দেশে। বউ তার টাকা নিয়ে মার্কেটে অভাবে টাকা উড়াইতেছে, শাড়ি ঘরে আছে ওয়ার্ডরোব ভরা, এরপরে গিয়ে আরেকটা শাড়ি কিনতেছে। বাস্তব না বাস্তব? জানো তোমার স্বামী কত কষ্ট করে প্রবাসী? আমি নিজের চোখে দেখছি। অনেক প্রবাসী আছে বাংলাদেশি যেটা প্রমাণই করতে চায় না, লজ্জা। কারণ বিদেশে গেলে আমরা অত সম্মান নাই, সৌদি আরবে আমরা তো যাই, আমরা মিসকিন এই দেশে। কিন্তু অনেক প্রবাসীরা জিগাইলে কেউ বাংলাদেশি নি, লজ্জায় আমাদের কাছে পরিচয় দিতে চায় না। আর যারা ভালো অবস্থান আছে হেরা আমরা জড়ায় টরায় ধরে নিয়ে একটা, কারণ তাদের অবস্থান ভালো। কিন্তু যারা অবস্থান ভালো না, লজ্জায় পরিচয় দিতে চায় না। আর তুমি তার টাকা দেওয়া মস্তাও ঘিরে খাও। আমার যুবক ভাই, অনেক বিদেশি সরল মানুষগুলা বিদেশ যাওয়ার পরে আরো সরল হয়ে যায়। 5 বছর বিদেশ থাকার পরেও দেশে আসতে চাইলে মা আর বাবায় বলে, বাবার 2টা বছর থেকে পশ্চিম দিকে খেটটা আমার রাখা হয়েছে না, আর 2টা বছর থেকে আমরা কে জমিটা রেখে নিলে আয় বলিস। আছে না এরকম? নিজের চোখে দেখছি এরকম। আমার অনেক বন্ধু বান্ধব বিদেশে থাকে, 5 বছর যাস থাকে, সামনের জমিটা রেখে আমরা আয় বলি। চিন্তা করে 5 বছর 6 বছর দেশে আসতে চায়, মা বাবা না করে বিদেশ আসত, বাবারে আইলে তার যেমন দিত না, জমিটা রাখার একটা ব্যবস্থা করতেছে। যুবক ভাইয়ার আমার, এত কষ্টের টাকা দিয়া বউ বাচ্চা সন্তান মা বাপরে খাওয়াইলাম, কিয়ামতের মাঠে বউয়ের কাছে একটা নেকি চাইলে বউ বলবে, দুনিয়াতে আমার স্বামী